হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমরা দেখছো রুম্মান অন ফায়ার ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সাথে আছি সুকাত ইসলাম। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা চমৎকার গল্প, অন্যময়ী। এটা এমন এক গল্প যা তোমাদের মনে দাগ কেটে যাবে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। এই মাসে এমনিতেই আমার অনেক টাকা খরচ হয়ে গেছে। আগামী মাসের 15 তারিখের আগে কোনো টাকা পয়সা দিতে পারবো না। যারা সিলভি খানমুখে মুখ ফুটে কিছু বলতে চাইল না, বাসা থেকে টিউশনির উদ্দেশ্যে বের হওয়ার আগে জায়নামাজে দাঁড়িয়ে গেল। কখনো কোনো কিছুর প্রয়োজন হলে এটাই করে যারা, জায়নামাজে দাঁড়িয়ে যায়। নামাজ শেষ হলে হাত তুলে বলে, এ আল্লাহ, আমার প্রয়োজন পূর্ণ করে দিন। যেভাবেই হোক প্রয়োজন পূর্ণ হয়ে যায়। আজও হলো। পড়ানো শেষে যারাকে নাস্তা দেওয়া হলো। নাস্তা নিয়ে এলো কাজের মেয়ে মিনু। চা আর টোস্ট বিস্কিট। যারা চায়ের কাপে তৃতীয় চুমুকটা দিতে যাবে, তখনই মৃন্ময়ীর মা ঘরে ঢুকলেন। তিনি কি একটা মহিলা সমিতির সভানেত্রী। তার হাতে সংগঠনের জরুরি ফাইলপত্র। সিলভি খানম হাহিলের জুতো পরে খটখট শব্দ করে বাসা থেকে বের হতে হতে ব্যস্ত সমস্ত গলায় বললেন, তোমার কি টাকা পয়সা লাগবে কিছু? এই নাও, এখানে 1000 টাকা আছে। আরও লাগলেই বলবে, লজ্জা করবে না। টাকা পয়সা হলো অতি জরুরি জিনিস। টাকা পয়সা ছাড়া জীবন হলো ঘাসপাতার জীবন, বুঝলে মেয়ে? নাও নাও। যারা মনে মনে অবাক হলো। গুনে গুনে কি 1000 টাকাই কেন দেবেন? মহিলা, নিশ্চয়ই এটা উপর থেকে ফয়সালা। আল্লাহকে বললে এর চেয়ে বেশি টাকার ব্যবস্থাও হয়ে যেত। যারার চাহিদা সীমিত। এ জগতে যারার খুব বেশি কিছু চাওয়ার নেই। যারার ভাবনায় ঠিক 500 টাকার নোট হাতে দিতেই বুড়ো রিক্সাওয়ালা আকাশ থেকে পড়লো, এইটা কি দিলেন? যারা লজ্জিত গলায় বলল, দুঃখিত চাচা, আমার কাছে ভাঙতি টাকা নেই। তাড়াহুড়োয় বলতেও ভুলে গেছি, আমি খুবই দুঃখিত। রিক্সাওয়ালা খেপে গিয়ে বলল, ভাঙতি নাই মানি? এইটার কোনো কথা হইল? ভাঙতি না লইয়া রিক্সায় উঠছেন কেন? বললাম তো, বলতে ভুলে গেছি। একটু দেখেন না আশেপাশে পান কিনা। আমি ভাঙতি আনমু কই থেকে? আসমান থেকে ভাঙতি ধ্যান। আশেপাশে এরই মধ্যে ভিড় জমে গেছে। বাঙালি জাতি বড়ই অদ্ভুত। রিক্সাওয়ালার সঙ্গে একজন মেয়ে মানুষ ভাড়া নিয়ে ঝামেলা করছে। তাদের কাছে এর চেয়ে মজার দৃশ্য আর নেই। মজার এই দৃশ্যটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। এতগুলো মানুষের মধ্যে কেউ একজন ভাঙতি দিয়ে সহযোগিতা করলেই কিন্তু ঝামেলা মিটে যায়। এই সেটা করতে চাচ্ছে না। ঝামেলা লেগে থাকুক, দৃশ্যটা আরো উপভোগ হোক যেন তাদের চাওয়া। যারা ভীষণ অপ্রস্তুত হয়ে গেল, অসহায় লাগলো নিজেকে। এমন পরিস্থিতিতে সে আর কখনো পড়েনি। রিক্সাওয়ালা ঝাঁচালো গলায় বলল, ইতা ওইল ভাড়া দেন না কারে? আমেরে লইয়া বইয়া থাকলে রইবনি। আমার কি আর কোনো কাম কাজ নাই? যারা 500 টাকার নোট হাতে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। আর চোখে পানি এসে যাচ্ছে। নিজেকে অপমানিত মনে হচ্ছে। সে হতভম্ব দৃষ্টিতে ভিড়ের দিকে তাকিয়ে কাপা কাপা গলায় বলল, আপনাদের কারো কাছেই কি ভাঙতি নেই? পুরো ভিড় চুপচাপ দাঁড়িয়ে আছে। দৃশ্য জমে গেছে। জমজমাট দৃশ্যের এর পর্যায়ে ভাবলেশহীন থাকতে হয়। ভাঙতি দিয়ে সহযোগিতা করতে হয় না। যারা মনে মনে 3 বার পাঠ করলো, ইয়া হাফিজু। কি হয়েছে? এখানে এত ভিড় কেন? দেখি। যারা ঘাড় ঘুরিয়ে তাকালো। ভিড় ঠেলে ঢুকে পড়া পাঞ্জাবিওয়ালা এই ভদ্রলোককে যারা কিছুক্ষণ আগেও দেখেছে। এক অন্ধ বৃদ্ধ রাস্তা পার হতে পারছিল না। ভদ্রলোক নিজের দামি গাড়িটা রাস্তার একপাশে দাঁড় করালেন। গাড়ি থেকে নেমে হাত দেখিয়ে অন্য গাড়িগুলোকে থেমে যেতে অনুরোধ করলেন। এরপর অন্ধ লোকটাকে হাত ধরে রাস্তা পার করিয়ে দিলেন। যারা রিক্সাটা তখন একটা গলির মাথায় জ্যামে দাঁড়িয়েছিল। জ্যামে বসে থাকা অন্য যাত্রীরাও চমৎকার এই দৃশ্য দেখে ভদ্রলোকের খুব প্রশংসা করছিল। পাঞ্জাবিওয়ালা ভদ্রলোক বললেন, কি হয়েছে? প্রবলেম কি? রিক্সাওয়ালা বলল, ভাড়া দেয় না। ও কি? এর কাছে বলে ভাড়া নাই। কন দেহি, এখন আমি কি করি? যারা হতবাক হয়ে গেল। করুণ গলায় বলল, মিথ্যে বলছেন কেন চাচা? আমি কি ভাড়া নেই এই কথাটা একবারও বলেছি? শুধু বলেছি আমার কাছে ভাঙতি নেই। ভদ্রলোক বললেন, চাচা, রাস্তাঘাটে এমনিতেও মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করা ঠিক না। তার ওপর দেখছিনি তো উনি একজন পর্দানশীল মহিলা। উনি না হয় একটা ভুল করেই ফেলেছেন। ভাঙতি নিয়ে রিক্সায় ওঠেননি, তাই বলে এই রকম করতে হবে। যান, এখনই টাকাটা ভাঙতি এনে দিন। যান। রিক্সাওয়ালা একচুলো নড়ল না। গোল ধরে বসে রইল। রিক্সা ছেড়ে সে কোথাও যাবে না। আর হাবভাবে বোঝা গেল, ভাঙতি আনা রিক্সাওয়ালাদের কম্য না। এইটা যাত্রীদেরই কাজ। এই কাজে রিক্সাওয়ালাদের বাধ্য করতে চাওয়া মহা অন্যায়। যারা বিপদে পড়ে গেল। সে এখানে এসেছে একটা জরুরি কাজে। সময় চলে যাচ্ছে। দেরি করলে ঝামেলা হয়ে যাবে। কাজের কাজ কিচ্ছু হবে না। সব প্ল্যান ভেস্তে যাবে। এই একটা অবস্থা হলো। কপাল চাপড়াতে ইচ্ছে করছে। কপাল চাপড়ে নিজেকেই নিজে বলতে ইচ্ছে করছে। বাসা থেকে বের হওয়ার সময় ভাঙতি নিয়ে বের হওয়া গেল না। এখন বোঝো মজা। ভিড়েরই মধ্যে কমতে শুরু করেছে। জমজমাট দৃশ্যের জবনিকাপাত করতে দেখে সম্মানিত দর্শক সমাজ বোধ করি হতাশ। পাঞ্জাবিওয়ালা ভদ্রলোক বললেন, ভাড়াটা আমি দিয়ে দিচ্ছি।
কত? রিকশাওয়ালা বলল, 20 টাকা। যারা আজকে উঠল, সে কি? আপনি কেন ভাড়া দিতে যাবেন? আমি বরং চেষ্টা করে দেখি, কোথাও না কোথাও ভাঙতি পেয়ে যাব হয়তো। ভদ্রলোক কোনো কথা শুনলেন না। পকেট থেকে মানিব্যাগ বের করে 20 টাকার একটা চকচকে নোট রিকশাওয়ালার দিকে বাড়িয়ে দিয়ে যেভাবে এসেছিলেন সেভাবেই গাড়ি হাঁকিয়ে চলে গেলেন। যারা আর দেরি করল না, দ্রুত পায়ে গলির ভেতরে ঢুকে গেল। এখানে একটা কফি শপ আছে। গলির একটু ভেতরে গিয়ে দোতলায়, কোলাহল মুক্ত এবং নিরিবিলি নিরিবিলি পরিবেশের চিন্তা মাথায় রেখেই হয়তো মেইন রোডে না হয়ে গলির ভেতর কফি শপটি তৈরি করা হয়েছে। যারার জরুরি কাজটা এই কফি শপেই। এখানে এর আগেও একবার আসা হয়েছিল সিনথিয়ার সঙ্গে। সিনথিয়া যারার ছোট বোন, অস্থিরচিত্ত স্বভাবের। যারার ঠিক উল্টো, দেখলে মনে হবে দুই মেরু থেকে এসে এক পরিবারের বাস করছে। যারা তড়িঘড়ি করে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেল। ভেতরে ঢুকেই একেবারে পেছনের দিকের একটা টেবিল বেছে নিল। কাঁধের ব্যাগটা টেবিলের উপর রেখে অদূরে থাকা টিভি পর্দার দিকে তাকালো। তাকিয়ে এই স্বস্তির নিঃশ্বাস ফেলল। অনুষ্ঠানটি এখনো শুরু হয়নি, টিভিতে এখনো অ্যাড চলছে। ঠিক সময়ে আসা হয়েছে। এটা সম্ভব হয়েছে যারার রিক্সা ভাড়া দিয়ে দেওয়া ভদ্রলোকটির জন্য। নয়তো টাকা ভাঙতি করার জন্য কতক্ষণ দেরি করতে হতো কে জানে। যারার এই প্রথম মনে হলো একটা ভুল হয়ে গেছে। ভদ্রলোককে ভদ্রতা করে হলেও একটা ধন্যবাদ দেওয়া দরকার ছিল, অথবা তাকে বলা দরকার ছিল, আপনার কাছে কি ভাঙতি হবে? তাহলে 20 টাকা রেখে আমাকে বাকি 480 টাকা ফেরত দিন। তাড়াহুড়োয় কিছুই মনে ছিল না। তাছাড়া লোকটাই বা সে সুযোগ দিল কোথায়? গাড়ি হাঁকিয়ে চলে গেল। যারা মনে মনে বলল, হে আল্লাহ, আপনি লোকটাকে উত্তম প্রতিদান দিন। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই। আবার দেখা হবে আগামীকাল গল্পের দ্বিতীয় পার্ট নিয়ে। আর অত্যন্ত দুঃখ প্রকাশ করে বলতে হচ্ছে যে রোজার মাস হওয়ায় গল্পের ভয়েসটা আমি না দিয়ে এআই দিয়ে দিতে হচ্ছে, তাই হয়তো গল্পের জায়গায় জায়গায় ভুল রয়েছে, সেজন্য আরও একবার সরি। তো ভিডিওটা ভালো লাগলেই লাইক দাও, শেয়ার করো অ্যান্ড কমেন্ট করে জানাও কেমন হয়েছে গল্পটা। আর রুম্মান অন ফায়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে ভুলো না।